মাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে বাইরে বেরিয়ে এলাম। আমার কাঁধে এসে বসলো একটা প্রজাপতি। টাকা তুলতে বেরোলাম। অফিস বলল রাইটার্স থেকে লিখে নিয়ে আসুন। রাইটার্স বলল মন্ত্রীকে বলুন। মন্ত্রীর পিএ বলল আজ সকাল 10টায় মন্ত্রীকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে দিতে হয়েছে, পরে আসুন। কিন্তু মাকে বাঁচাতে হলে টাকার দরকার। প্রজাপতি এসে আরেকটা কাঁধে বসলো। প্রজাপতিকে বললাম ভাই কিছু বলবে? চেয়ারম্যান বোস একটা ঠিকানা দিয়ে বললেন এই মহিলার কাছে যান, ইনি মুমূর্ষ মায়ের যুবক ছেলেদের অর্থ দিয়ে সাহায্য করে থাকেন, হাতে ঘন্টা 2 সময় নিয়ে যাবেন। চেয়ারম্যান বোস বলল বয়স হয়েছে আপনার মায়ের, কিছু মনে করবেন না। ডাক্তারকে বলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সুইচটা বন্ধ করে দিন। ঠিকই বলেছেন উনি, কিন্তু রাইটার্স থেকে বেরোনোর পর মনে হলো শুধু রাইটার্স নয়, সেন্ট্রাল এভিনিউ নয়, এপাশে হাওড়া ওপাশে কলকাতা, দুটো ক্ষয়ে যাওয়া ফুসফুস নিয়ে গোটা কলকাতা একটা বিরাট ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে ধকধক করছে। ঘাড়ে বসে থাকা প্রজাপতিকে বললাম ভাই কিছু বলবে? প্রজাপতি বলল আমি আগে বিয়ে না হওয়া ছেলে মেয়েদের আশেপাশে ঘুরঘুর করতাম, এখন মুমূর্ষদের কাঁধে গিয়ে বসে থাকি। নগর উন্নয়ন মন্ত্রী খপ করে প্রজাপতিটা ধরে দিয়ে বললেন নিউ ইয়র্ক নয়, মস্কো নয়, টোকিও, হংকং নয়, একমাত্র কলকাতাতেই এখনো প্রজাপতি পাওয়া যায়, একমাত্র কলকাতাতেই। এটাই হবে আমাদের পরবর্তী বিজ্ঞাপন। আমি চোখ মুছে নিয়ে বললাম কিন্তু ইন্টেন্সিভে থাকা আমার মায়ের কি হবে? আমার মায়ের